অনেক দিন পর বাসায় হালিম বানানো হচ্ছিল, তখন ভাবলাম আমাদের বাসায় কিভাবে হালিম বানানো হয়ে থাকে তার একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করে দিই। এখানে নানান রকমের ডাল রয়েছে। প্রথমে নেওয়া হচ্ছে মুগ ডাল, সবগুলো ডাল 1 কাপ পরিমাণ নেওয়া হবে। এরপর খেসারির ডাল, আস্ত বুটের ডাল 1 কাপ করে। এরপর মাসকলাইয়ের ডাল আর ভাঙা বুটের ডাল, দেওয়া হলো পোলাওয়ের চাল। আর সবশেষে মুসুর ডাল। আবার বলে দিচ্ছি, সবগুলো ডাল কিন্তু 1 কাপ করে নেওয়া হয়েছে। এবার হাত দিয়ে সবকিছু মেশানো হচ্ছে। এরপর পরিমাণ মতন পানি দিয়ে ভিজিয়ে রাখা হবে 1 ঘন্টার মতন। এরপর ভালো মতন ধুয়ে পরিমাণ মতন পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া হবে। সেদ্ধ করার অংশটা আমরা দেখাচ্ছি না, নর্মাল যেভাবে ডাল সেদ্ধ করা হয় ঠিক সেভাবে সেদ্ধ করে নেওয়া লাগবে। এখানে 1 কাপ পরিমাণ আস্ত গম নেওয়া হয়েছে। এই গমগুলোকে হালকা আঁচে ভেজে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নেওয়া হবে। গুঁড়া করার পর কেমন হবে তাও আপনাদেরকে দেখে দেওয়া হবে একটু পরেই। এবার চলে যাচ্ছি হালিমের প্রধান উপকরণ, হালিমের মশলায়। এখানে আছে দারচিনি, এলাচ, আস্ত জিরা, লং, সরিষা, ধনিয়া, মৌরি, গোলমরিচ, শুকনো মরিচ, জয়ত্রী, এরপর সামান্য একটু হলুদ। এই সব কিছু মশলা একসাথে গুঁড়ো করে নিলে হালিমের মশলা তৈরি হয়ে যায়। আপনারা যদি চান আরও ভালোভাবে হালিমের মশলাটা কীভাবে বানাতে হয় তার একটা ভিডিও আমরা শেয়ার করে দিই, তাহলে কমেন্ট করে জানাবেন, আমরা সেই ভিডিওটা শেয়ার করে দিব। এখানে নেওয়া হয়েছে গরুর মাংস 1 কেজি পরিমাণ। মাংসগুলোকে ঠিক এই সাইজ করে কেটে নেওয়া হয়েছে, তবে আপনারা চাইলে খাসি মাংস দিয়ে এই হালিমটা বানাতে পারবেন। প্যানে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ তেল। এরপর পেঁয়াজ কুচি দেওয়া হবে 1 কাপ। তারপর ভালো মতো নেড়ে দেওয়া হচ্ছে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর পেঁয়াজ বাটা 1 চা চামচ। ভালো মতো সব কিছু নেড়ে এখানে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ একটু বেশি, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। খেয়াল করে দেখেছেন কিনা ভালো মতো সব কিছু মেশানো হচ্ছে। এরপর দেওয়া হবে 1 কাপ পরিমাণ পানি। এরপর মশলাটা কষানো হবে। এই সময় কিন্তু আপনি একটা কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখছেন। দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এরপর আবার নেড়ে জাল করা হবে। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেল। এবার দিয়ে দেওয়া হচ্ছে মাংস। এরপর সময় নিয়ে মাংসটাকে কষানো হবে। খুব ভালো মতো নেড়ে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর দেওয়া হবে হালিমের জন্য গুঁড়ো করে রাখা সেই মশলা। হালিমের কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটাই হলো এই মাংস। অনেকে মাথার মাংস দিয়ে হালিম রান্না করে থাকে, আবার মাংস একদম ঝুরো ঝুরো করেও হালিম রান্না করা যায়। মুরগির মাংস, খাসির মাংস দিয়েও হালিম বানানো হয়। আপনার কাছে কোন মাংস দিয়ে হালিমটা খেতে বেশি ভালো লাগে একটা কমেন্ট করে জানাতে পারেন। দেওয়া হচ্ছে পরিমাণ মতন পানি। এরপর জাল করা হবে 10 থেকে 15 মিনিটের মতন, যাতে মাংসগুলো একদম ভালো মতন সেদ্ধ হয়ে আসে। পানি টেনে এসে যখন মাংসগুলো এরকম হয়ে আসবে তখন দিয়ে দেওয়া হচ্ছে সেদ্ধ করে রাখা সেই ডালগুলোর সাথে। দেখতেই পাচ্ছেন কি দারুণ দেখাচ্ছে। মাংস দেওয়া হয়ে গেলে সবকিছু নেড়ে খুব ভালো মতো মেশানো হবে আর জাল করা হবে আরও 10 মিনিটের মতন। আমরা যারা ঢাকায় থাকি, ঢাকায় কিন্তু বেশ অনেক জায়গাতেই এই হালিমটা পাওয়া যায়। তবে আমার কাছে যে হালিমটা বেশি ভালো লাগে তা হলো গাউসিয়া মার্কেটে একটা হোটেল আছে যেখানে হালিম বিক্রি করে। সেই হালিমটা খেতে খুব বেশি মজার হয়। আপনারা কে কে খেয়েছেন সেই হালিমটা কমেন্ট করে জানাতে পারেন। 10 মিনিট জাল করা শেষ। হালিম রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। ডাল আর মাংস একদম সেদ্ধ হয়ে এসেছে। নামানোর আগে দেওয়া হচ্ছে বিট লবণ 1 চা চামচ। এরপর নেড়ে আবার একটু ভালো মতো মেশানো হবে। আরেকটা প্যানে দেওয়া হচ্ছে রান্নার তেল আধা কাপের মতন, সে সাথে ঘি দেওয়া হচ্ছে 1 কাপের মতন। তেল আর ঘি গরম হয়ে আসলে দেওয়া হচ্ছে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর নেড়ে বাদামি রং করে ভেজে নেওয়া হবে। পেঁয়াজ বাদামি রং হয়ে আসলে দেওয়া হচ্ছে 1 চা চামচ লাল মরিচ গুঁড়া। এরপর নেড়ে মিশিয়ে সাথে সাথে দেওয়া হবে হালিমের সাথে। এবার ভালো মতো নেড়ে মিশিয়ে হালিম গরম গরম বাটিতে নিয়ে পরিবেশন করে নেবেন। আপনারা হালিম খাওয়ার সময় পরিমাণ মতো লেবুর রস, তেঁতুলের টক, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, সে সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে খেতে পারেন। তখন আরও বেশি খেতে কিন্তু মজা লাগে এই হালিমটা। আজকে আর বাটিতে নিয়ে পরিবেশন করে দেখানো হচ্ছে না, এখান থেকে নিয়ে আমরা খাওয়া শুরু করে দিব। আর বিদায় নিচ্ছে আপনাদের থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।